বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব টমেটোর টক। শীত তো চলেই যাচ্ছে, কিন্তু এখনও প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। দেশি টমেটো দিয়ে টমেটোর টক খাওয়ার মজাই আলাদা। টমেটো থাকতে টমেটো টক খাবো না তা কি হয়? তো এই জন্য আজকে আমি আপনাদের সাথে একদম সহজ উপায়ে টমেটোর টক কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই টমেটোর টকটা কীভাবে তৈরি করতে হয়। এই জন্য আমি এখানে 7 থেকে 8টা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এগুলো একদম দেশি টমেটো। এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে 4 টুকরা করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলাকে আমি চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে হাই হিটে বলক তুলে নিব। বলক চলে আসলে এটাকে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ না এটা একদম গলে যাচ্ছে। আপনারা যে যেরকম ঝোল খেতে চান বা টকটা খেতে চান সেরকম পানি দিয়ে নেবেন। এটা 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলেই কিন্তু একদম গলে যাবে। এরপর একটা ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে একটু ঘাটিয়ে নিচ্ছি। আপনারা যদি চান যে এই টমেটোর যে খোসা আছে খোসা সহ আপনারা খাবেন তাহলে এমনি রেখে দিবেন। আমার কাছে খাওয়ার সময় এই খোসাগুলো ভালো লাগে না, এই জন্য আমি একটা ঝাঁঝরের সাহায্যে তুলে এরকম চিপে রসটাকে রেখে খোসাগুলোকে ফেলে দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে বলক তুলে নিচ্ছি। বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে লবণ ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে আর টেস্টটাও বেড়ে যায়। এরপর এটাকে নামিয়ে টমেটোর টকটাকে বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এগুলাকে খুব ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সরাসরি আমি টমেটোর টকের উপরে ঢেলে দিব। গরম থাকা অবস্থায় ঢেলে দিবেন, তাহলে দেখবেন এটার একটা সুঘ্রাণ টমেটোর টকের ভিতরে পাবেন। আর এই বাগারটা না দিলে কিন্তু টমেটোর টকটা খেতে ভালো লাগবে না। বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। বাগার দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। বলক চলে আসলে এটাকে নামিয়ে নিব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটোর টকটা দেখতে কেমন হলো। দেখতেই পাচ্ছেন একদম ঘন একটা টমেটোর টক হয়েছে। এখন দেখতে যতটা পাতলা মনে হচ্ছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ মজার। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।